সবাই ভালো আছেন আশা করি। গুগলের একটা নতুন আপডেট স্টার্ট হয়েছে। অলরেডি হয়তো জানেন, নভেম্বরের আপডেট যেটা। এই আপডেটের নিউজ নর্মালি আপনি এই লিঙ্কে পাবেন। আমি আপনাদেরকে এটার ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, ভিডিও ডিসক্রিপশনে, সেখান থেকে দেখে নিতে পারেন। এটা 2 সপ্তাহের মতো চলবে বোঝা যাচ্ছে। দেখুন বলে দিচ্ছে, কখনো কখনো আপডেটগুলো 4 সপ্তাহ পর্যন্ত যায়। আমরা যেমন লাস্ট আপডেটটা দেখছিলাম, সেটা কিন্তু 4 সপ্তাহ পৌঁছাইছিল। সো এটা 2 সপ্তাহ বলছে, বাট বলা যাচ্ছে না। আপনারা ফলো করতে পারেন লিঙ্কডইন, ওদের যে পেজটা আছে, অর্থাৎ গুগল সার্চ সেন্টার, এটার মধ্যে নিউজটা আসছে, সেখান থেকে অ্যাকচুয়ালি আমি দেখলাম। এরপরে আপডেট দেখতেছিলাম হচ্ছে সার্চ ইঞ্জিন ল্যান্ড থেকে, এখানেও আপডেটের কথাই বলছে। সো অলরেডি স্টার্ট হয়েছে। সো সবার ওয়েবসাইট গুলো দেখা শুরু করে দেন, দেখেন কি অবস্থা। আহ, নতুন কোনো আপনার আপডেট আছে কিনা, অর্থাৎ কারো সাইট উপরে যাচ্ছে, কারো সাইট নিচে যাচ্ছে। সবচেয়ে বড় মানে এত বেশি আপডেট দেওয়ার কারণ কি? মেইন কারণটা হচ্ছে এআই কন্টেন্টকে, আর যে সমস্ত সাইটগুলো অনেক বেশি ওভার অপটিমাইজড বলতে, দেখেন অনেক সময় কি হয়, আমরা এখন তো উম, মানে মোস্ট অফ দা মার্কেটার তারা চ্যাট জিপিটি ব্যবহার করতেছে। আর চ্যাট জিপিটির মধ্যে প্রম্পটকে এমন ভাবে ব্যবহার করা হচ্ছে যেটার মধ্যে অনেক কিছু জিজ্ঞাসা করা হয়। তো এটার কারণে অনেক সময় কন্টেন্ট ওভার অপটিমাইজ হয়ে যায়। এর মধ্যে আমি অনেককে দেখছি, স্পেশালি যারা জোর করে এখন এন্টিটিস গুলো অ্যাড করার চেষ্টা করতেছে, কারণ গুগল যেহেতু এন্টিটিকেই মেইন প্রাধান্য দেয়। আহ, তো সেটা একটা বড় প্রবলেম হয়ে যাওয়ার কথা। তো এন্টিটিস নিয়ে আমরা কামিং ভিডিওতে ডিসকাস করব, কিভাবে এন্টিটিস গুলো আপনি আইডেন্টিফাই করবেন এবং বেস্ট এন্টিটিস যেগুলো সেগুলো নিয়ে কাজ করবেন। কারণ আপনি অনেক পাবেন, রাইট? হয়তো 100 200 300 এন্টিটিস চলে আসে একটা কন্টেন্ট আইডিয়ার উপর বেস করে, বাট সব তো আর ব্যবহার করা যাবে না। সো এই আপডেটটার এখানে যেমন উম, সুন্দর একটা কথা বলছে, দেখেন এখান থেকে কিছুটা আইডিয়া আমরা পাচ্ছি। দিস আপডেট ইজ ডিজাইন টু continue our work to improve the quality of our search results by showing more content that people find genuinely useful. So ঘুরে ফিরে কন্টেন্টের কথাই, এবং তাদের যে ইনফরমেশন মানুষের কাছে পাঠাচ্ছে সেটা যেন জেনুইন হয়, অর্থাৎ আপনি যে ইনফরমেশন দিচ্ছেন, লেস কন্টেন্ট দ্যাট ফিলস লাইক ইট ওয়াজ মেড জাস্ট টু পারফর্ম ওয়েল অন সার্চ। তার মানে সার্চ ইঞ্জিনের জন্য আপনি ওয়েবসাইট বানাচ্ছেন না, বেসিক্যালি ইউজারের জন্য আপনি বানাচ্ছেন। আর এটা জাস্ট ডিটেল এখানে বলা হয়েছে, অর্থাৎ সার্চ ইঞ্জিন ল্যান্ডে এটারই ডিটেলস বলছে, আপনারা একটু স্টাডি করতে পারেন। এই আপডেটটা হচ্ছে হোয়াটস নিউ, আপনি এখানে গেলে পাবেন। এই এই আর্টিকেল পেজটা লঞ্চ হয়েছে। আমি আগেরটার সাথে এটা যদি মিলাই, তেমন কোনো চেঞ্জেস নাই, একই রকম ডাটা অ্যাড করছে, বাট কিছু ডাটা এখানে অ্যাকচুয়ালি বলছে, এবং আপনাকে জাস্ট বলছে যে আপনি রেগুলার চেক দেন, কম্পারিজন করেন সার্চ কনসোল থেকে, ড্রপ হচ্ছে নাকি উপরের দিকে যাচ্ছে। ওকে। আর আগের বার যে ইয়াটা দিছিল, এখানেও সেম। দেখেন বলছে যে থিংস টু কিপ ইন মাইন্ড হোয়েন মেকিং চেঞ্জেস। সো কি ধরনের চেঞ্জেস এখানে বলছে? অ্যাভয়েড ডুইং কুইক ফিক্স চেঞ্জেস। এখানে পুরো ডিটেলিংটা বলে দিচ্ছে। সো আগের মতোই, যে ধরেন ওল্ড কন্টেন্ট থাকলে সেগুলোকে রিফ্রেশ করা, দেন এমন কিছু ইনফরমেটিভ আর্টিকেল থাকবে যেখানে ইনফরমেশন গুলো আউটডেটেড হয়ে গেছে, সেই কন্টেন্ট গুলোকে আপডেট করা, অথবা যদি সেই ইনফরমেশন গুলো একদমই না থাকে তাহলে পুরো কন্টেন্টটাই রিমুভ করে দেওয়া। হ্যাঁ, সেই বেসিক জিনিসগুলোই আসছে ঘুরে ফিরে। সো কোর আপডেটের কনসেপ্ট কন্টেন্ট, আর কন্টেন্টের মেইন খেলাটাই হচ্ছে আপনার জেনুইন। তার মানে এআই কন্টেন্টকেই টার্গেট করতেছে, এবং অনেক সাইট অ্যাকচুয়ালি ডাউন। কারণ আমি যেহেতু এআই কন্টেন্ট এখন আমাদের কাছে অনেক অ্যাক্সেসিবল, খুবই কম খরচে আমরা কন্টেন্ট জেনারেট করতে পারি, এবং জাস্ট একটা ডোমেইন কিনে নিয়ে সেখানে কন্টেন্ট প্লেস করা। আমি তো উইকলি একটা করে সাইট নামাই। তো অনেক সাইট এর আগের আপডেটে ধরা খাইছে, আবার অনেক সাইট এখন কি হয় সেটাও অ্যাকচুয়ালি দেখার বিষয়, সেটা জানাবো কামিং ডেজে। বাট কিছু কিছু সাইট এর মধ্যে উঠে যাচ্ছে। এর একটা বড় কারণ হচ্ছে, কারণ ওটার মধ্যে কিছু এক্সট্রা ভ্যালু পাস করা হচ্ছে। ধরেন একটা এক্সাম্পল দিলাম, যে আমি ক্যালকুলেটর অ্যাড করছি, এক্সাম্পল হতে পারে, কারণ ওখানে ইউজার এঙ্গেজমেন্ট বাড়তেছে। ওকে। আমি এই পোস্টের কমেন্টটা দেখতেছিলাম, আপনারা যদি নিচের দিকে আসেন দেখবেন যে অনেক কমেন্ট আসছে, এবং খুব সুন্দর সুন্দর কমেন্ট এখানে আছে। বেশ ভালো কিছু আইডিয়া পাবেন এখান থেকে কমেন্ট গুলো পড়লে। অ্যাট দ্য সেম টাইম ওদের যদি এক্স অর্থাৎ টুইটার প্রোফাইলটা ফলো করেন, সেখান থেকেও আপনি একটা ভালো আইডিয়া পাবেন অথবা ধারণা পাবেন। কারণ কমেন্ট সেকশন থেকে অনেক আইডিয়া পাওয়া যায়, কারণ অনেক এক্সপার্টরা সেখানে তাদের আইডিয়া গুলো শেয়ার করে। এটা আপনাদের কাছে আমার একটা সাজেশন থাকলো, যে আপনারা কমেন্ট সেকশন গুলো স্টাডি করবেন।
অফিসিয়াল গাইডগুলো, অর্থাৎ এটা, দেন টুইটার, হ্যাঁ। এই তো, আর স্টাডি করেন, দেখেন কি আপডেট হয়। বাট এটা নিয়ে ফার্দার ডিসকাস করবো, কেবল জাস্ট স্টার্ট হলো। কামিং ডেজে এটা নিয়ে আরো ফার্দার ডিসকাস করবো আমরা। থ্যাংক ইউ গাইস।